আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসি 27 ব্যাচের জন্য এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x cosec স্কয়ার x dx এর যোগফল নির্ণয় করো। ঢাকা বোর্ড 16, 9, 7, 12, রাজশাহী বোর্ড 16, 10, 18, চট্টগ্রাম বোর্ড 14, 8, 3 আর অন্যান্য বোর্ডে আসছে। তো এই অঙ্কটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো, ইন্টিগ্রেশন অফ sec square x cosec square x dx। দেখো, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 3 স্কয়ার x। এই sec স্কয়ার x কে আমরা 3 স্কয়ার x কিভাবে লিখলাম? দেখো, এটা হচ্ছে আমরা জানি যে sec স্কয়ার x মাইনাস 3 স্কয়ার x ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা লিখতে পারি sec square x equal to 1 plus 10 square x সেই জন্য এটাকে আমরা লিখি এবং এটা থাকলো cosec square x dx। এখন দেখো আমরা কি করব, cosec square x টা গুণ করে দেব। ইন্টিগ্রেশন অফ cosec square x dx প্লাস integration of tan square x cosec square x dx। এবার দেখো আমরা integration of cosec square x dx plus integration of tan x। tan x কে আমরা লিখতে পারি sin square x by square x। কিভাবে লিখলাম আমরা জানি যে tan x by sin x by sin x by cos x, sin x by cos x। সেখান থেকে আমরা tan square x কে লিখতে পারি sin square x by cos square x। ঠিক তেমনিভাবে আমরা এটাকে লিখতে পারি cosec square x কে লিখতে পারি cosec square x কে লিখতে পারি 1 by sin square x dx। যেমন আমরা জানি cos x is equal 1 by sin x। এখন দেখো আমরা উপর থেকে sin square x নিচ থেকে sin square x নিচ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ cosec square x dx plus integration of 1 by cos square x। এটাকে আমরা কি লিখতে পারি 1 by cos square x দেওয়া আছে। আমরা জানি 1 by cos x equal to sec x। তাহলে 1 by cos square x আমরা কি লিখতে পারি sec square x dx। এখন দেখো আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ cos square x এর কি মাইনাস 40 প্লাস ইন্টিগ্রেশন অফ sec square x কি sec square x হচ্ছে tan x। ইন্টিগ্রেশন করা যেহেতু শেষ, তখন আমরা প্লাস ইনটু করব। এখন আমরা জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখব যে tan x মাইনাস cot x প্লাস c। ঠিক আছে, আমাদের এরকম একাডেমিকের জন্য আর গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।